নওগাঁ জেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এক বিবাহিত দম্পতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মনসুর আলী। তিনি দাবি করেছেন তার স্ত্রী সুমিজা খাতুন নাইমা দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি সৃষ্টি করছেন। মোহাম্মদ রুহুল আমিন শেখের রিপোর্ট। প্রায় ১.৫ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার বাসিন্দা মোহাম্মদ নাইমুলের কন্যা সুমিজা খাতুন নাইমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনসুর আলী। তবে তাদের সংসারে শুরুর দিকে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও পরে নানা কারণে দুজনের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। মনসুর আলীর অভিযোগ, তার স্ত্রী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাড়ি থেকে চলে যান এবং সর্বশেষ ১৮ নভেম্বর বেশ কিছু টাকা নিয়ে চলে যাওয়ার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে পুলিশি সহায়তায় স্ত্রী আবারও স্বামীর বাড়িতে ফিরে আসেন। তবে বাড়িতে ফিরে এসে সংসারে শান্তি ফিরে না আসায় মনসুর আলী নতুন করে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন। নাইমা বলেন, আমি সংসার করতে চাই, মিলেমিশে ভালোভাবে জীবন কাটাতে চাই, পারিবারিক সম্পর্ক ঠিক রাখতে চেষ্টা করব। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমার কথা হলো যে ওই যে বঙ্গাপাড়ার নাইমুল হকের মেয়ে সুমিজা খাতুন কারণ বিষয়ে যেভাবেই হোক অকলিয়ে আমি বিয়ে করি, বিয়ে করার পর ঘর সংসার করি, ঘর সংসার করার পর অনেকবার পাইলে যায় আবার থানায় মামলা করি, মামলা করে নিয়ে আসি আবার কিছুদিন পর চলে গেল পাইলেও, তারপর অনেক কিছু টাকা পয়সা লেগে গেল, যাওয়ার পর আবার মামলা করার পর লিয়ে আনার পর এই কিছুদিন হলো মঙ্গলবার দিন হচ্ছে মঙ্গলবার, সেদিন প্রায় অনেক কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে। যাওয়ার পর আমি থানায় মামলা করার পর ওই আবার আমার বাসায় চলে আসে বলে মীমাংসা যে আমি চলে আসি, তুমি কেস তুলে নাও, আমি কেস তুলে নাও এই কথা বলার পর আমি বলি তাহলে থামো, আমি একটু বুঝে তুমি তো 50 বার যাও, 60 বার চলে আসো, পাইলে যান, আসেন, তো আমি একটু বুঝার টাইম দাও, তারপর আমি মামলাটা হয়তো তুলে নেবো। তুমি যদি করে খাওয়ার ইচ্ছা থাকে তাহলে মামলা তুলে নেবো, নাহলে থানার মাধ্যমে যেটা হবে যেটা করে দেবে সেটাই আমি মেনে নেব। আর এই যে আজকে হচ্ছে মঙ্গলবার নাকি, আজকে শনিবার ওই মেয়েটা আমার বাসায় আসে শনিবার, আজকে এমনভাবে অন্যায় অত্যাচার করে আমার এই যে আজকে আসেনি, পরশু দিন বলছে যে আমাকে এইভাবে বললো যে তুমি মামলাটা তুলে নাও। আমি কিছু মামলা তুলবো, আমার থানায় মামলা দেওয়া আছে, তুমি যদি মনে করো যে আমি সংসার করে খামো তাহলে আমি ঠিকভাবে তোমাকে সংসার করে খামো, আজ বললো না সংসার করে খামো না, তাহলে থানা যাবে এইভাবে বক্তব্য দিয়ে যেটা করলে ভালো হয় তোমার সেটা করে তুমি চলে যাও। আজকে হঠাৎ বেলা 10টার সময় আমাকে বলে যে তুমি থানায় যাও। আমি বলছি আচ্ছা থানায় যাবো বৈকালে। এই কথা কাটাকাটি হতে এমনভাবে এইভাবে একটা কিল মারছে আমার, এই যে মুখেটা ফাটে ফেলছে, তারপর অনেক কিছু আমার আকাম টাকাম করার পর আমি আর বেশি কিছু বলতে চাই না, আর আমি সুস্থ বিচার চাই, কি বলবো আর।